ইতিহাসের পাতা উল্টালে এমন অনেক ঘটনা পাওয়া যায় যা আমাদের অবাক করে দেয়। আজ থেকে প্রায় 450 বছর আগের কথা। একদিকে সমুদ্রের বুকে একচ্ছত্র অধিপতি পর্তুগিজ সাম্রাজ্য, আর অন্যদিকে ভারতবর্ষের বুকে প্রবল প্রতাপশালী মোঘল সাম্রাজ্য। এই দুই মহাশক্তির মধ্যে কখনো সরাসরি কোনো বড় যুদ্ধ হয়নি ঠিকই, কিন্তু ঘটেছিল এক অদ্ভুত মনস্তাত্ত্বিক লড়াই। পর্তুগিজরা ভেবেছিল তারা তাদের সামরিক ও ধর্মীয় কৌশলে ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী সম্রাটকে নিজেদের হাতের পুতুলে পরিণত করবে। তারা চেয়েছিল স্বয়ং সম্রাট আকবরকে ধর্মান্তরিত করতে। হ্যাঁ, শুনতে অবাক অবাক লাগলেও এটাই সত্য। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই মিশন? আর কেনই বা পর্তুগিজদের এই বিশাল স্বপ্ন শেষ পর্যন্ত এক চরম হতাশায় রূপ নিয়েছিল? চলুন আজকের ভিডিওতে উন্মোচন করি ইতিহাসের সেই বিস্তৃত অধ্যায়। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয়বস্তু সম্রাট আকবরকে পর্তুগিজরা কীভাবে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল। বিষয়টি বোঝার জন্য সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা শুরু করি। সম্রাট আকবরের কথায় আসার আগে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। বর্তমান মানচিত্রে পর্তুগাল ইউরোপের একটি ছোট্ট দেশ, কিন্তু পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে পরিস্থিতি এমন ছিল না। আবিষ্কারের যুগে সমুদ্রপথে এই পর্তুগিজরাই ছিল বিশ্বের অন্যতম বৃহৎ এবং অজেয় এক সাম্রাজ্য। প্রিন্স হেনরি দ্য নেভিগেটরের নেতৃত্বে পর্তুগিজরা জাহাজ নির্মাণ ও নেভিগেশন প্রযুক্তিতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। এরপর 1498 সাল, ইতিহাস পাল্টে দেওয়া এক বছর। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে এসে পৌঁছান ভারতের কালিকট বন্দরে, আর এর মাধ্যমেই ইউরোপের সাথে এশিয়ার সরাসরি বাণিজ্যের এক নতুন দ্বার উন্মুক্ত হয়। তবে পর্তুগিজরা শুধু নিরীহ ব্যবসায়ী হয়ে থাকেনি, তারা ভারত মহাসাগরে শক্তিশালী নৌবহর মোতায়েন করে। এশিয়ার লাভজনক মশলা বাণিজ্যের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। গোয়া, মালাক্কা, হরমুজ এবং ম্যাকাওয়ের মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলো একে একে তাদের দখলে চলে যায়। সে যুগে পর্তুগিজ নৌবাহিনী ছিল অজেয়। তাদের জাহাজে থাকা উন্নত প্রযুক্তির কামান ও রণকৌশল স্থানীয় রাজাদের জন্য এক বিশাল আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এশিয়ার বুকে তারা তখন কেবল ব্যবসায়ী নয়, এক আগ্রাসী সামরিক শক্তি। এবার আসি ভারতের মূল ভূখণ্ডে। ষোড়শ শতাব্দীর শেষের দিক। ভারতবর্ষ তখন শাসন করছেন মোঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ অধিপতি সম্রাট আকবর। একদিকে সমুদ্র উপকূলে পর্তুগিজদের নিরঙ্কুশ আধিপত্য, আর অন্যদিকে বিস্তীর্ণ স্থলভাগে মোঘলদের রাজত্ব। সম্রাট আকবর ছিলেন অত্যন্ত উদারপন্থী একজন শাসক। শুধু রাজ্য জয় নয়, সব ধর্মের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তিনি চাইতেন বিভিন্ন ধর্মের মূল নির্যাস সম্পর্কে জানতে। এরই ধারাবাহিকতায় 1575 সালে তিনি ফতেহপুর সিক্রিতে নির্মাণ করেন ইবাদতখানা বা উপাসনাগৃহ। এখানে তিনি ইসলাম, হিন্দু, জৈন এবং জরাথুস্ট্র ধর্মের পণ্ডিতদের নিয়ে নিয়মিত ধর্মীয় বিতর্কের আয়োজন করতেন। এই আলোচনাগুলোর এক পর্যায়ে সম্রাট আকবরের মনে খ্রিস্টধর্ম সম্পর্কে জানার প্রবল কৌতূহল জন্ম নেয়। তিনি সিদ্ধান্ত নেন এই ধর্ম সম্পর্কে সরাসরি এর পণ্ডিতদের কাছ থেকেই জানবেন। 1579 সাল, সম্রাট আকবর গোয়ায় অবস্থানরত পর্তুগিজ ভাইসরয় এবং জেসুইট মিশনারিদের কাছে একটি বিশেষ চিঠি পাঠান। চিঠিতে তিনি তাদের সেরা পণ্ডিতদের পবিত্র ধর্মগ্রন্থসহ তার দরবারে আসার আমন্ত্রণ জানান। এই চিঠি পেয়ে পর্তুগিজদের মাঝে এক অদ্ভুত উন্মাদনা কাজ করে। তারা এই আমন্ত্রণকে নিছক কোনো ধর্মতাত্ত্বিক আলোচনা হিসেবে দেখেনি। তারা ভেবেছিল এটি তাদের জন্য এক ঈশ্বর প্রদত্ত সুযোগ। তাদের ধারণা ছিল ভারতের মতো বিশাল সাম্রাজ্যের অধিপতিকে কোনোভাবে খ্রিস্টধর্মে দীক্ষিত করতে পারলে পুরো ভারতবর্ষ তাদের আধ্যাত্মিক ও রাজনৈতিক কবজায় চলে আসবে। মোঘল সাম্রাজ্য হবে পর্তুগিজদের এক বিশাল মিত্র। এই মেগা মিশন বাস্তবায়নের জন্য 1580 সালে ফাদার রুডolf অ্যাকুয়াভিভা, আন্তোনিও দে মনসেরাত এবং ফ্রান্সিসকো হেনরিকেসের নেতৃত্বে একটি পর্তুগিজ প্রতিনিধি দল ফতেহপুর সিক্রিতে এসে পৌঁছায়। সম্রাট আকবর তাদের অত্যন্ত রাজকীয় সম্মানের সাথে গ্রহণ করেন, এমনকি দরবারে তাদের বসার জন্য নিজের সিংহাসনের ঠিক কাছাকাছি বিশেষ জায়গা করে দেন। পাদ্রীরা সম্রাট আকবরকে একটি বহুমূল্য বাইবেল এবং যিশু ও মেরি মাতার ছবি উপহার দেন। আকবর অত্যন্ত শ্রদ্ধার সাথে ছবিগুলো গ্রহণ করেন এবং বাইবেল মাথায় ছুঁইয়ে সম্মান প্রদর্শন করেন। পর্তুগিজরা যখন দক্ষিণ এশিয়া পা রাখল, তাদের এই আত্মবিশ্বাস ছিল যে তারা সম্পূর্ণ দক্ষিণ এশিয়া দখল করতে পারবে।
তাদের এই আত্মবিশ্বাসের জন্ম হয়েছিল তাদের আধুনিক প্রযুক্তি, সমুদ্রে তাদের একচ্ছত্র আধিপত্য এবং একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে। গুজরাটের শাসক ছিল বাহাদুর শাহ। বাহাদুর শাহর সাথে দ্বন্দ্বে পর্তুগিজরা বাহাদুর শাহকে সমুদ্র ফেলে হত্যা করে। এই ঘটনা তাদের মনে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। পরবর্তীতে তারা যখন মুঘল সাম্রাজ্যে ভেতরে প্রবেশ করে এবং মুঘল গোলন্দাজ বাহিনী, আর্টিলারি এবং কামান দেখে, তখন তাদের এই আত্মবিশ্বাস ভেঙে যায়। তারা বুঝতে পারে সমুদ্রে তাদের একচ্ছত্র আধিপত্য থাকলেও তারা কখনোই মাটিতে ভারতের গভীরে শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। ইবাদতখানায় শুরু হয় তীব্র তর্ক বিতর্ক। একদিকে মুঘল দরবারের মুসলিম উলামারা, অন্যদিকে পর্তুগিজ জেসুইট পাদ্রীরা। মজার ব্যাপার হলো, বিতর্কের সময় সম্রাট আকবর প্রায়ই এই খ্রিস্টান পাদ্রীদের পক্ষ নিতেন। আকবরের এই আচরণ বাইবেলের প্রতি সম্মান প্রদর্শন এবং যিশুর প্রতি তার শ্রদ্ধাকে জেসুইটরা পুরোপুরি ভুল বুঝেছিল। তারা নিশ্চিতভাবে ধরে নিয়েছিল যে সম্রাট আকবর হয়তো খ্রিস্ট ধর্ম গ্রহণের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, আর মাত্র কয়েকটা দিন তারপরই পুরো মোঘল সাম্রাজ্য তাদের হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু পর্তুগিজরা সম্রাট আকবরের আসল রাজনৈতিক এবং দার্শনিক মনস্তত্ত্ব বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। সময় গড়ানোর সাথে সাথে পর্তুগিজরা বুঝতে পারে তারা এক বিশাল বিভ্রান্তির ঘোরে আটকে ছিল। আকবরের আসল উদ্দেশ্য কখনোই খ্রিস্টান হওয়া ছিল না। তিনি মূলত বিভিন্ন ধর্মের সত্য ও সারমর্মগুলো সংগ্রহ করে নিজের একটি সম্পূর্ণ নতুন ধর্মীয় দর্শন তৈরি করতে চেয়েছিলেন, যা পরবর্তীতে ইতিহাসে দ্বীন-ই ইলাহি নামে পরিচিতি পায়। এছাড়া আকবরের আরেকটি সূক্ষ্ম রাজনৈতিক চাল ছিল। তিনি পর্তুগিজদের কাছাকাছি এসেছিলেন ইউরোপীয়দের সামরিক শক্তি, আধুনিক নৌপ্রযুক্তি এবং রাজনীতি সম্পর্কে গভীর ধারণা পেতে। তিনি খুব ভালো করেই জানতেন পর্তুগিজদের নৌশক্তি কতটা ভয়াবহ, তাই তাদের সাথে একটি শক্ত কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাটা মোগল সাম্রাজ্যের সুরক্ষার জন্যই অত্যন্ত জরুরি ছিল। প্রায় ৩ বছর মোঘল দরবারে কাটানোর পর ১৫৮৩ সালে ফাদার অ্যাকোয়াভিভার নেতৃত্বাধীন দলটি সম্পূর্ণ হতাশ হয়ে গোয়ায় ফিরে যায়। আকবরকে ধর্মান্তরিত করার পর্তুগিজদের সেই উচ্চাভিলাষী মিশন পুরোপুরি ব্যর্থ হয়। তবে এই ব্যর্থ মিশনের একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই ঘটনার মধ্য দিয়েই মোঘল এবং পর্তুগিজদের মধ্যে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল, যা পরবর্তীতে ইউরোপীয়দের মোঘল সাম্রাজ্যের ভেতরের রাজনীতি সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ করে দেয় এবং ভারতের বুকে ইউরোপীয় আধিপত্যের এক নতুন বীজ বপন করে। ইতিহাসের এই চমকপ্রদ ঘটনাটি আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম আরও অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।